বাড়িতে যদি তেমন কোনো সবজি মাছ মাংস না থাকে তো যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনেই হোক নিরামিষের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতে হয় দুর্দান্ত। আজ বানাবো মুগ ডালের পকোড়া কারি। তবে আজ পকোড়া তেলে ভাজবো না, জলেই হবে, আর খেতে হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে 1 বাটি মুগ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটি খুব সুন্দরভাবে নরম হয়ে ভিজে গেছে। তারপর 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো হাতে যদি সময় কম থাকে হালকা গরম জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা একটু স্লাইস করে কেটে নিয়েছি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার জল কিন্তু দেব না, এমনিই পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই মিক্সির জারের গায়ে যে ডাল লেগে আছে তা কিন্তু ফেলে দেব না, এতে জল দিয়ে বুলিয়ে ধুয়ে একটা বাটিতে রেখে দেব। আমরা যখন মুগ ডালের পকোড়া কারি বানাবো তখন কারির মধ্যে এটা দিয়ে দেব, তাহলে কারিটার মধ্যে খুব সুন্দর একটা থিকনেস ভাব আসবে। এবার মুগ ডালের এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি অল্প একটু হিং। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 4 থেকে 5 মিনিট সময় ধরে ফেটিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট সময় ধরে আমি ফেটিয়ে নিয়েছি। তাতে করে মুগ ডালের কালারটা অনেকটাই হালকা হয়ে গেছে আর ফ্লাফি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনেপাতা কুচি, দিয়ে মুগ ডালের পেস্টটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার মুগ ডালের পকোড়া কারিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারেতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, আর দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা একটু স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। জল কিন্তু দিইনি, টমেটোর জলেতেই পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে রাখছি। এবার মুগ ডালের পকোড়া কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই রেসিপিটাতে খুব কম তেল মশলায় তৈরি হয়ে যাবে, আর খেতে হবে দুর্দান্ত। এবার তেল গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে খুন্তি দিয়ে বুলিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 থেকে 6টা গোটা গোলমরিচ, হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে খেতে ভালো লাগবে, তবে আপনাদের কারোর যদি হিংয়ের ফ্লেভার ভালো না লাগে তো বাদও দিতে পারেন। তো হিংটা দিয়ে ফোড়নের সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আজ আমি নিরামিষে বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন দিলাম না। আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তো ফোড়নটা ভাজার পর সেই তেলের ওপরে প্রথমে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভেজে তারপরে টমেটো পেস্টটা দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা একটু ঘন ঘন হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। তো 1.5 থেকে 2 মিনিট পর দেখুন মশলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ টক দই ও হাফ চামচ চিনি একসঙ্গে ফেটিয়ে দিয়ে দিলাম। আর টক দইটা যদি ফ্রিজে থাকে তো ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে দেবেন। দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এবার অন করে দিলাম। অনেক সময় গরম মশলার সঙ্গে টক দই দিলে দইটা অনেক সময় কেটে যায়, তাতে করে গ্রেভিটা দেখতে ভালো লাগে না।
তাই যদি এইভাবে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে তার উপরে টক দইটা দেন, তাহলে দইটা আর কেটে যাওয়ার চান্স থাকবে না, আর গ্রেভিটাও খুব সুন্দর হবে। দেখুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল, আর দিচ্ছি ডাল পেস্ট করার পর মিক্সি ধোয়া যে জলটা রেখেছিলাম সেটা। জলটা একটু বেশিই দিলাম, কারণ রান্নাটা হতে হতে গ্রেভিটা ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে কড়াটা ঢাকা দিয়ে দিলাম, তাতে করে খুব তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে যাবে। তো দেখুন ঝোলটা আমাদের ফুটে গেছে। একবার সমস্ত কিছু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার গ্রেভিটা এইরকম টকবক করে ফুটবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। তখন মুগ ডালের পকোড়াগুলি তৈরি করে নেব। মুগ ডালের পকোড়াগুলি তৈরির সময় গ্রেভিটা যেন টকবক করে ফুটে সেটা লক্ষ্য রাখবেন, তা না হলে মুগ ডালের পকোড়াগুলি দেওয়ার পর গ্রেভির সঙ্গে মুগ ডালগুলি খুলে মিশে যাবে যদি গ্রেভিটা ঠান্ডা হয়। তাই গ্রেভিটা যেন টকবক করে ফুটে এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। দেখুন আমি একদিক দিয়ে দিচ্ছি মুগ ডালের পকোড়াগুলি, আর অন্য দিক দিয়ে পকোড়াগুলি দেখুন খুব সুন্দরভাবে গ্রেভির ওপর ফুলে উঠে গেছে, ফলে মুগ ডালের পকোড়াগুলি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। এবার ঢাকাটা খুলছি, দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। আরও 5 মিনিট আমি এইভাবে রান্না করে দিব। এই সময় লবণটা একটু চেক করে নেবেন। তো মুগ ডালের পকোড়াগুলি আপনারা চাইলে তেলে ভেজেও এইভাবে রান্না করতে পারেন, তাহলে একটু বেশি তেল মশলা খাওয়া হবে আর কি। আর আমি যেভাবে দেখালাম তাতে করে খুবই কম তেল মশলায় রান্নাটা হয়ে যাবে, আর খেতেও দারুণ টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি, ও দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি, আর 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে গেছে, আর মুগ ডালের পকোড়া কারি একদম রেডি। এবার পরিবেশন করে দেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, আর অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন। রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারেন। দারুণ টেস্টি হয়। সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল পকোড়া কারি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।